আজকের সময়ে যুবকদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে নিজের টাইমকে নষ্ট করা, আর তাদের এই প্রবলেমে ধীরে ধীরে তাদের জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাদের ক্যারিয়ার, তাদের লাইফ এবং তাদের ট্যালেন্ট এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যা তারা বুঝতেও পারছে না। তাদের লাইফ এরকমের চলতে থাকলে তাহলে সেই দিন আর বেশি দূর নয় যেই দিন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আর তখন তারা একটি কথা নিয়েই রিগ্রেট করতে থাকবে যে তখন যদি আমি সেই সময় নিজের টাইমকে সঠিকভাবে ব্যবহার করে আমার গোল আমি অ্যাচিভ করে নিতাম, তাহলে হয়তো আজ আমার এই দিন দেখতে হতো না। তবে এখন যদি আমি জীবনে আরেকটু সময় পেতাম, এটা নিয়েই সারাদিন রিগ্রেট করতে থাকে। তো দেখুন, এখনো আপনার কাছে টাইম আছে, এখনো আপনার কাছে মূল্যবান সময় আছে, যার সঠিকভাবে ব্যবহার করে আপনি আপনার ফিউচারকে চেঞ্জ করতে পারেন, আপনার লাইফকে বদলাতে পারেন। আপনি জীবনে যা হতে চান তাই হতে পারেন, কিন্তু তার জন্য এই সময়ের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ এবং প্রত্যেকটা মাস এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। কারণ অলরেডি আপনি অনেক টাইম নষ্ট করেছেন। যদি আপনি বিগত দিনগুলোতে এটিকে সঠিকভাবে ব্যবহার করতেন, তাহলে আজ এই সময়ে আপনি সেই সব কিছু অর্জন করে নিতেন যা আপনি অ্যাচিভ করতে চান, যা আপনার ড্রিম ছিল। বাট আপনি তো শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, টিকটক, বন্ধুদের সাথে আড্ডা, পার্টিতে যাওয়া এগুলো করেই সময় নষ্ট করেছেন। আপনার এখন যে বয়স, এটাকে বলা হয় গোল্ডেন এজ। এই গোল্ডেন এজে আপনি যেরকমের কর্ম করবেন তার ফলাফল পাবেন ফিউচার লাইফে। এই গোল্ডেন টাইমের ব্যবহার করেছিল স্টিভ জবস, যে কিনা পৃথিবীর একজন সাকসেসফুল ফাউন্ডার। এই গোল্ডেন টাইমের ব্যবহার করেছিল ইলন মাস্ক, যে কিনা এখন বিশ্বের সবথেকে বড় ধনী। এই পৃথিবীতে এরকমের লাখো মানুষ আছে যারা ওই গোল্ডেন টাইমটাকে সঠিকভাবে ব্যবহার করেছে, তাই আজ তারা এই পর্যায়ে আসতে পেরেছে। তাই তারা যদি সেই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে পৃথিবীর সাকসেসফুল পিপল হতে পারে, তাহলে আপনি এখন আপনার টাইমকে কেন ওয়েস্ট করছেন? কেন আপনার টাইম কি এই মানুষগুলোর টাইমের থেকে অনেক কম মূল্যবান? নাকি আপনার কাছে 24 ঘন্টার পরিবর্তে 48 ঘন্টা আছে, যার কারণে এভাবেই আপনি আপনার টাইমকে ওয়েস্ট করছেন? নাকি আপনি টাইমকে নষ্ট করতে চান না, কিন্তু এটা নষ্ট হয়ে যায়? আপনার টাইমকে সঠিকভাবে ব্যবহার করে আপনার গোল অ্যাচিভ করতে চান, বাট সেটা করতে পারেন না। প্রতিদিনই হয়তো এটা ভাবেন যে আজ আমি টাইমকে ম্যানেজ করব, কিন্তু সেটা কোনো না কোনো ডিস্ট্রাকশনের কারণে করতে পারেন না। আজকের এই ভিডিওটিতে আজ আমি সেটাই বলতে যাচ্ছি যা হয়তো আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি। ইউটিউবে সার্চ করেও হয়তো এই কথাগুলি পাবেন না। আজকের ভিডিওতে আপনাকে টাইম ম্যানেজমেন্টের পয়েন্টগুলো বলবো। তবে আজ আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ধৈর্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ফিউচারে হয়তো বড় কিছু অ্যাচিভ করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাকে একটা গল্প বলি। রিলেট করুন, এটা হয়তো আপনারই গল্প। ইমাজিন করুন সেই দিন আপনি রাতে 8 ঘন্টা ঘুমিয়েছিলেন এবং আগামী দিন আপনি উঠেছেন ভোর 6টা বাজে। সেই সময় আপনার কতটাই না ভালো লাগে, শরীরে এনার্জি থাকে, মন সম্পূর্ণ ফ্রেশ থাকে। তখন আমাদের এমন মনে হয় যদি আমাদের রকেট সায়েন্সও পড়তে দেওয়া হয় তাও পড়ে নিতে পারবো। ওই সময় আপনি অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারেন, বাট আপনি কি করেন? আপনি তো বসেন ফোন নিয়ে। আপনি নিজেকে বলেন যে ব্রেকফাস্ট করার আগ পর্যন্ত আমি একটু ফোন চালিয়ে নিই, তারপর নাস্তা করার পরে আমি পড়তে বসবো বা অন্য কাজ করব। কিন্তু ব্রেকফাস্ট করার পরে অন্য রকমের ফিলিংস চলে আসে। কিন্তু আপনার কি মনে হয় আপনি কি পড়তে বসবেন বা কাজ করবেন? না, আপনি আবারও সময় নষ্ট করা শুরু করবেন। পড়াশোনা বা কাজ তো করবেনই না, হয়তো বন্ধুদের সাথে টাইম পাস করতে যাবেন। আর এভাবেই দুপুর 1টা বেজে যাবে। তারপরে বাসায় এসে আপনি আবারও ফোন চালাতে চালাতে 4-5 ঘন্টা ঘুমিয়ে নিবেন। আর সন্ধ্যায় পুরো এনার্জি নিয়ে ঘুম থেকে উঠবেন। তখন আপনার মনে হবে অনেক রিফ্রেশ হয়েছি, এখন ফ্রেশ হয়ে পড়তে বসবো। বাট পুনরায় আপনার ক্ষুধা লাগবে। তারপর 1 ঘন্টা আপনার খেতে খেতেই কেটে যাবে। এভাবেই সন্ধ্যা 7টা বেজে যাবে। আর হয়তো সেই সময় আপনি চলে যাবেন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে। ভাববেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসি, আর তারপরে এসে পড়তে বসবো। কিন্তু ফিরে এসে আপনি রাতের খাবার খাবেন। তারপরে আপনি আবার বোকা হয়ে যাবেন। ব্যাস, আপনি আবার ফোন চালানো শুরু করবেন যে একটু সময় পরে আবার পড়তে বসবো। কিন্তু আপনি একটা সময় পরে ফোন চালাতে চালাতে কখন যে 2 ঘন্টা পাস হয়ে যায় আপনি বুঝতেও পারেন না। আর তারপরে আপনার মাথায় চিন্তা এসে যায় যে আজকে আমার কি করার কথা ছিল, আর আমি সারাদিন কি করেছি। আর ওই সময় আপনার মন চাইবে পড়তে, আপনি যেন পরের দিন এগুলো না করেন সেগুলো সংশোধন করতে। কিন্তু তারপরে আপনি ঘুমিয়ে পড়বেন। তার পরের দিন সকালে উঠে আপনি ওই আবারও একই কাজ করছেন, আর এভাবেই চলতে থাকে আপনার জীবন। তো এবার আপনি চিন্তা করুন আপনি কতটা ব্যাড হ্যাবিটের মধ্যে ডুবে আছেন।
তো এবার সময় নষ্ট করাকে বন্ধ করতে চান, তাহলে এই ভিডিওটিতে আমি এমন 8টি পয়েন্টস বলবো, তা যদি আপনি ফলো করেন তাহলে আজ থেকে আপনার 1 মিনিটও নষ্ট হবে না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, খারাপ বন্ধুদের ত্যাগ করুন। বন্ধুরাই হচ্ছে সব থেকে বড় কারণ আমাদের সময় নষ্ট করার এবং ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার। 99% বন্ধুরাই স্বার্থপর হয়। আমাদের 18-20 বছর বয়সে নতুন নতুন বন্ধু বানাতে পছন্দ করি, কিন্তু 28-30 বছর বয়সে আমরা সেটা বুঝতে পারি যে প্রতিটা মানুষই তার কিছু স্বার্থ এবং উদ্দেশ্যের কারণেই আমাদের সাথে ছিল, কিন্তু তার তো কিছুই হবে না, কিন্তু আপনি নষ্ট হয়ে যাবেন। তখন তো আপনি সেই সময়কে ফিরিয়ে আনতে পারবেন না। তাই এখন থেকে লাইফে এমন ফ্রেন্ড সার্কেলকে দূরে রাখুন যাতে আপনি আপনার লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট না হয়ে যান আর সময় অপচয় থেকে বেঁচে যান। তাহলে আজই আপনি সেই বন্ধুদের ত্যাগ করুন। নাম্বার 2, নেগেটিভ মাইন্ডসেট দূর করুন। যখনই একটি মানুষের মধ্যে খারাপ চিন্তা আসে তখন সে জেনে বুঝেই শত শত খারাপ চিন্তা মাথার মধ্যে আনে আর সারাদিন তা নিয়েই ভাবতে থাকে। ফর এক্সাম্পল, সেদিন সে ভোরে ঘুম থেকে উঠতে পারেনি, বাট সেদিন যে তার কাছে আরো 10 ঘন্টা বাকি ছিল তা প্রায় সে নষ্ট করবে, কারণ দিনের শুরুতেই তার ভুল ছিল অথবা তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর যদি আপনিও এভাবে চিন্তা করেন তাহলে লাইফে আপনিও কিছু করতে পারবেন না, কারণ জীবনে আপনার প্রায় এমন দিন আসবে যখন সময় আপনার অনুকূলে থাকবে না, কিন্তু সেই সময় আপনার মাইন্ডসেট আপনাকে খুশি রাখবে আর আপনার সেই কাজটিকে আরো ভালোভাবে করতে সাহায্য করবে। তাই সবার প্রথমে আপনার নেগেটিভ মাইন্ডসেটকে দূর করুন। নাম্বার 3, প্রোক্রাস্টিনেশন কখনোই করবেন না। আজকের কাজ আজকেই করবেন, এখনের কাজ এখনই। তবে যতই ইচ্ছা হোক ঘুমাতে অথবা মজা করতে, আড্ডা দিতে বা ফোন চালাতে, এগুলো করার আগে আজকের কাজ আজকেই শেষ করুন, তারপরে অন্য কিছু করুন। তাহলে আপনি কখনো গিল্টি ফিল করবেন না। আপনি যখন যা করতে চাইবেন তখন তাই করতে পারবেন। নাম্বার 4, দিনের শুরুটায় প্রোডাক্টিভ কিছু করুন। যদি দিনের শুরুটা ভালো হয়, সুন্দর হয়, তাহলে কোনো সমস্যা হলেও আপনি নিজেকে সামলাতে পারবেন। সময় তখন নষ্ট হয় না যখন একজন মানুষের দিনের শুরুটা প্রোডাক্টিভ কিছু দিয়ে হয়। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে কোনো ইম্পর্টেন্ট কাজ করুন বা পড়াশোনা করুন, তাহলে দেখবেন আপনি এতটা স্বস্তি পাবেন যা বলে বোঝাতে পারবেন না, আর সারাটা দিন আপনার দিনটি ভালোভাবে চলতে থাকবে। নাম্বার 5, ডেইলি ছোট ছোট গোলস তৈরি করুন। সময় নষ্ট হওয়া অনেক কমে যাবে যখন প্রতিদিন আপনি খুশি হবেন, আর তখন একজন মানুষ খুশি হয় যখন সে কিছু চায় এবং তার লক্ষ্যকে অর্জন করে। তো যখন আপনি ছোট ছোট লক্ষ্য তৈরি করবেন তখন তা আপনার পূরণ করার ইচ্ছে হবে, আর এই কাজ করতে করতে কনসিস্টেন্সির বড় অভ্যাস আপনার মধ্যে গড়ে উঠবে, আর তখন আপনার সময় কখনোই নষ্ট হতে পারবে না। নাম্বার 6, মাইন্ডকে স্থির রাখুন। মানুষের মন সবসময় এদিক সেদিক ঘোরাঘুরি করে। মন এক জায়গায় স্থির থাকে না। মন এমন জায়গায় ঘুরে বেড়ায় যেখানে তার শুধু সময় নষ্ট হয়, কিন্তু সে কখনোই সেখানে পৌঁছতে পারে না যেখানে বাস্তবে তাকে পৌঁছতে হবে। তাই আপনি যত বেশি মনকে শান্ত রাখবেন আপনি তত বেশি আপনার কাজের উপরে প্রোডাক্টিভ থাকবেন, তাহলে কখনোই আপনার সময় নষ্ট হবে না। তবে মনকে শান্ত রাখার একটি উপায় বলছি। যখনই আপনার মন এক জায়গায় স্থির থাকবে না, আপনি 10 থেকে 15 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিন। এটি আপনার শরীরকে চার্জ করবে, আর যখন আপনি উঠবেন তখন আপনি ফ্রেশ মাইন্ড এবং এনার্জির সাথে উঠবেন। তারপরে আপনার দ্রুত কাজ করতে মন চাইবে। নাম্বার 7, আপনি নিজেই নিজের ফ্যান হন। এক কথায় বললে আপনি নিজেকে হিরো ভাবুন, নিজেকে হিরোর মতো দেখুন। দেখুন, যখনই আপনি কোনো নায়কের ফ্যান হন আর যখন তার মুভি দেখেন, সেই সময় আপনি কখনোই এটা চান না যে সেই অ্যাক্টর খারাপ অ্যাক্টিং করুক অথবা আপনাকে বোরিং করুক বা ভুল কাজ করুক। ঠিক একই ভাবে আপনি যখন নিজেকে হিরো ভাবতে শুরু করবেন সেই সময় আপনি কোনোভাবেই ভুল করবেন না আর ভুল করতেও চাইবেন না। তাই আজ থেকে নিজেই নিজের ফ্যান হন। নাম্বার 8, ডিস্ট্রাক্ট নয় অ্যাট্রাক্ট হওয়া শিখুন। আমরা কেন আমাদের সময় নষ্ট করি? কারণ আমরা ডিস্ট্রাক্ট হই, তাই না? তো কেমন হয় যদি আমরা ডিস্ট্রাকশনকে অ্যাট্রাকশনে পরিবর্তন করি? উদাহরণ, হয়তো আপনি ফোনের জন্য এখন ডিস্ট্রাক্ট হন, তো সেখানেই আপনি কোনো এডুকেশনাল কোর্স করতে পারেন। হয়তো আপনি অলসতার কারণে ডিস্ট্রাক্ট হন, তবে আপনি সেখানে জিম দ্বারা অ্যাট্রাক্ট হতে শুরু করুন। আপনি জাঙ্ক ফুড খেয়ে ডিস্ট্রাক্ট হন, তবে কতই ভালো হবে যদি আপনি হেলদি খাবার খাওয়া শুরু করেন। তো এটাই, আপনি যদি
খারাপ জিনিস এবং ডিস্ট্রাকশনের পরিবর্তে ভালো আর প্রোডাক্টিভ জিনিসে অ্যাট্রাক্ট হতে শুরু করেন, তাহলে অবশ্যই আপনি সময় নষ্ট করার খারাপ অভ্যেস থেকে রেহাই পাবেন। দেখুন, বাস্তবতা এটাই বলে, আজ আপনি সময় নষ্ট করলে কাল এই সময়ই আপনার জীবন নষ্ট করে দিবে। তাই বিগত দিনগুলোতে যা হওয়ার তা হয়ে গেছে, বাট ফিউচারে যেন আপনার জীবনটা সুন্দর করে উঠে, তাই আপনি ভালোভাবে আপনার লক্ষ্যের দিকে ফোকাস দিন। আপনার জন্য শুভকামনা রইল। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।